আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আপনারা সবাই জানেন কেমনে কিভাবে কি হলো। এই সাঈদী সাহেব 50টা বছর তাফসীর করেছেন, দেশে বিদেশে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী সাহেবের কিয়ামতের বয়ানের আওয়াজ চট্টগ্রামের ময়দানে, কিয়ামতের সেই আওয়াজে, সেই বয়ানে মানুষগুলি পাগল হয়ে গেল। এত ভয়ঙ্কর আওয়াজ দিয়া মনে হয় কিয়ামত যেন ময়দান মানুষ চোখে দেখতে পাইতেছে। এমন একজন আল্লাহর বান্দারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়ারাম, কি দুঃখ গো! এত বড় দুঃখ কই রাখি, মানুষ হিসাবে না, ব্যক্তি হিসাবে না, যে আল্লাহর বান্দা একজন আলেম, এত বড় যিনি একজন আলেম ছিলেন, তাফসীর কারক, 50টা বছর সারা বাংলার জমিনে যার আওয়াজে, যার কণ্ঠে তাফসীর হয়েছে, চট্টগ্রামের ময়দানে কিয়ামতের আলামতের সেই বয়ান, আল্লামা সাঈদী সাহেবের কিয়ামতের বয়ানের আওয়াজ, চট্টগ্রামের ময়দানে কিয়ামতের সেই আওয়াজে, সেই বয়ানে মানুষগুলি পাগল হয়ে গেল। এত ভয়ঙ্কর আওয়াজ দিয়া মনে হয় কিয়ামত যেন ময়দান মানুষ চোখে দেখতে পাইতেছে। এমন একজন আল্লাহর বান্দারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মুখের মধ্যে হাসি নিয়া, জলজলাতা হাসি নিয়া, জেলখানার ভিতর থেকে হসপিটালের গেটে নামার সময় এত মিষ্টি হাসি দেয়, মিষ্টি হাসি দিয়া সারা দুনিয়ার মানুষদেরকে বিদায় জানা গেল। এত মহাব্বতের মানুষ, কোন দলের জন্য তিনারে ভালোবাসি না, কোন রাজনীতির জন্য ভালোবাসি না, আল্লাহর কসম এই 50টা বছর কথা বলেছেন কোরআনের ময়দানে, যিনি কোরআনের একজন খাদিম ছিল, এই জন্য তিনার জন্য আজকে বড় মনটা ব্যথা দেয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আপনারা সবাই জানেন কেমনে কিভাবে কি হলো। এই সাঈদী সাহেব 50টা বছর তাফসীর করেছেন, দেশে বিদেশে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। হাতের মধ্যে হ্যান্ডকাপ নিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, ও মালিক। ছেলের জানাজাতে আইসা বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার মাওলার ইজ্জতের কসম, একবার দুইবার তিনবার আমার মালিকের কসম, এই বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে যদি আমার কোনো ভূমিকা থাকতো, যদি কোনো কাদা ময়লা আমার গায়ে লাগে, তাহলে বাংলার জনগণ সাঈদীকে কোনোদিন ভালোবাসবে না। আল্লাহর নামের কসম খেয়ে বলেছিল, যুদ্ধের ময়দানে বাংলার এই দেশের বিরুদ্ধে তিনার কোনো ভূমিকা ছিল না, আল্লাহর নামের কসম খেয়ে বলেছিল। এই সাঈদী সাহেবকে জেলখানায় কত কষ্ট দিয়েছেন, যারাই দিয়েছেন অথবা যারাই বলেছেন, তারা আজকে কেউ বাংলার জমিনে নাই। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখি থর থর। কারাগারে কাটালে 13টি বছর,
বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন।